জাদুর সোনার নূপুর। অনেকদিন আগের কথা, ঢোলকপুর নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে নদী ভর্তি ছিল মাছ, গাছে গাছে পাখিরা অনেক কিচিরমিচির করে পুরো গ্রামটাকে মাতিয়ে রাখতো। সেই গ্রামে সবাই সবার উপকার করত। আশেপাশের 10টা গ্রামের থেকে এই গ্রামটা ছিল আদর্শ গ্রাম। এই গ্রামের সবাই এত ভালো ছিল যে মানুষজন কখনো কখনো একটু শান্তির খোঁজে এই গ্রামে ঘুরতে আসতো। আর তাদের মন প্রাণ সব জুড়িয়ে যেত। বিয়ের জন্য সবাই এই গ্রাম থেকে পাত্রী বাছাই করত, কেননা এই গ্রামের মেয়েরা ছিল রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। এভাবেই এই গ্রামের মানুষজনের সুনাম সব জায়গায় ছড়িয়ে পড়ছিল। তখনই এই গ্রামের উপর নজর পড়ে একটা শয়তান কালী জাদুকর্ণীর। সেই জাদুকর্ণীর গ্রামের মানুষদের এত ভালোবাসা সহ্য হয় না। জাদুকর্ণী তখন একটা সুন্দরী মেয়ের বেশে সেই গ্রামে পা রাখে আর বলে, আমি থাকতে কোনো গ্রামের মানুষজন আনন্দে থাকবে? সেটা তো আমি হতে দেব না। এবার আমি গ্রামের ঘরে ঘরে ঝগড়া বাঁধিয়ে দেব, কোথাও কোনো শান্তি থাকতে দেব না। আমার এই রূপ দেখে সবাই ধোঁকা খাবে, আর আমি ওদেরকে বোকা বানিয়ে ওদের শান্তি কেড়ে নেব। এই বলে কালী জাদুকর্ণী গ্রামে ঢুকে খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে গ্রামের কিছু মেয়েদের কাছে গেল আর বলল, শুনুন, আমি অনেক দূর থেকে এসেছি। আপনাদের গ্রামের এত সুনাম দেখলাম, কিন্তু আমার বড্ড কষ্ট হলো এটা ভেবে যে আপনাদের গ্রামের সবার এত সুন্দর মন, কিন্তু গায়ের রংটা কেমন কালো। এমন কালো রঙের মেয়ে হয়ে আপনারা নিশ্চয়ই আপনাদের স্বামীদের ভালোবাসা পান না। আপনাদের স্বামীরা নিশ্চয়ই সুন্দর মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে। কি বলছেন এসব চাতা? আমাদের স্বামীরা আমাদের অনেক ভালোবাসে। আপনার কোনো আইডিয়াই নেই। আরে, আপনারা তো ওরকম ভালোবাসা পাননি। অন্য গ্রাম থেকে ঘুরে এলাম। সেখানকার সব সুন্দরী মেয়েদেরকে তাদের স্বামীরা পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে মুড়িয়ে রাখে, পায়ে সোনার নূপুর পর্যন্ত পরায়। কোথায় দেখি? আপনাদের স্বামীরা যদি আপনাদের এতই ভালোবাসে, আপনাদের পায়ে সোনার নূপুর কোথায়? দেখান দেখি। তখন সেখানে থাকা মেয়েরা হকচকিয়ে গেল। সত্যিই তো, এই গ্রামের কারোরই পায়ে কোনো নূপুর নেই। তাদের স্বামীরা সোনার নূপুর তো দূরের কথা, কখনো রূপারও কিছু ওদের বানিয়ে দেয়নি। তখন রাতের বেলা সবাই যার যার স্বামীর কাছে প্রশ্ন করতে লাগলো, আচ্ছা, তুমি যদি আমাকে এতই ভালোবাসো, তাহলে আমাকে আজ পর্যন্ত কোনো নূপুর বানিয়ে দাওনি কেন? আমার কোনো গয়না নেই কেন? কি বলছো এসব? এসব গয়না গাটি দিয়ে কি আর ভালোবাসা থাকে? আমরা মিলেমিশে থাকি, এত সুন্দর সংসার আমাদের। এই নূপুর পরে সোনার গয়না গলায় দিয়ে কি হবে যদি আমাদের মধ্যে ভালোবাসায় না থাকে? শোনো, গা ভর্তি গয়না দিয়ে কি ভালোবাসা হয়? এই যে আমি তোমাকে এত ভালোবাসি, তোমার জন্য দিনরাত পরিশ্রম করি, তুমি আমার জন্য রান্না করে রাখো, আমি সেই খাবার খাই, তারপর দুজনে মিলে এত গল্প করি, মন চাইলে নদীর ধারে হাঁটতে যাই। এটাই তো আসল সুখ। হয়েছে হয়েছে, এসব বলে আমাকে বোকা বানানো যাবে না। এসব কখনোই সুখ নয়। যদি তুমি আমার সুখের কথা চিন্তা করতেই, তাহলে আমার জন্য সোনার নূপুর, সোনার হার, সোনার দুল সব গড়িয়ে আনতে। এখন থেকে তুমি বেশি বেশি কাজ করবে, আর আমার জন্য সব সোনার জিনিস কিনে আনতে হবে। নয়তো বুঝবো আমার গায়ের রং সুন্দর না বলে তুমি আমায় ভালোবাসো না। আরে, ভারী বিপদ তো! এসব তোমার মাথায় কে ঢুকিয়েছে? উল্টাপাল্টা কথা সব, ঘুমাও দেখি। কি? তুমি আমাকে বকলে? তুমি আমাকে এভাবে বকতে পারলে? ও, যেই আমি কিছু চেয়েছি অমনি ভালোবাসা চলে গেল। এই ছিল তোমার ভালোবাসা? চাই না তোমার ভালোবাসা, কালে বাপের বাড়ি চলে যাব। এভাবেই প্রতিটা বাড়ি বাড়ি ঝগড়া রেগে গেল। সবাই যার যার স্বামীর কাছে বিভিন্ন সোনার জিনিস দাবি করতে লাগলো, বিশেষ করে সোনার নূপুর। আর স্বামীরা তখন এই চিন্তায় বিভোর হয়ে গেল, হঠাৎ করে তাদের এত সুন্দর গ্রামে কিভাবে এত দুর্দশা লাগলো। তারা সবাই দুশ্চিন্তায় মাথায় হাত দিয়ে বসে রইল।
কেননা তারা সব সময় সৎ আর পরিশ্রমী হওয়ার কারণে কখনোই অসৎ উপায়ে বেশি টাকা আয় করেনি। তাই তাদের এত ধন সম্পদ নেই যে তারা তাদের স্ত্রীদের পা থেকে মাথা পর্যন্ত সোনার জিনিস দিয়ে ভরিয়ে রাখবে। তাই তারা এটার একটা সলিউশন বের করার চিন্তা করতে লাগলো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তারপর গ্রামের কিছু পুরুষ মিলে গেল গ্রামের বুড়িমার কাছে আর বলল, বুড়িমা, আমাদেরকে বাঁচান, জানি না কার কুনজর পড়েছে, আমাদের স্ত্রীরা সবাই পাগল হয়ে গেছে। সবাই শুধু সোনা গহনা দামি দামি উপহার চায়, সোনার নূপুর চাই। এসব কখনো দরকার আছে বলুন? এতদিন তো আমাদের গ্রামে এমন কোনো কিছু হয়নি, হঠাৎ করে গ্রামে কার কুনজর পড়লো? আপনি এবার আমাদের ভরসা, আমাদেরকে সাহায্য করুন। বুঝেছি বুঝেছি, বেশি দিন কোথাও শান্তি বিরাজ করলে সেই শান্তি নষ্ট করতে কেউ না কেউ এই কুনজর দিতেই থাকে। গ্রামে কারো বদ নজর পড়েছে, তোরা এসব নিয়ে ভাবিস না। তারা তোদেরকে একটা জিনিস দিচ্ছি। তারপর বুড়িমা একটা জাদুর বাক্স বের করে আনে আর তারপর তাদের বলে, এই বাক্স থেকে যত ইচ্ছা তত সোনার গহনা বেরোবে। তোদের যত সোনার নূপুর লাগে তোদের স্ত্রীদের নিয়ে পরিয়ে দে, কিন্তু বিনিময়ে আগামী 7 দিন তোদের স্ত্রীদের একদম সময় দিবি না, ঠিক মতো কথাও বলবি না। তারপর যা হবার তাই হবে। তারপর সব পুরুষেরা বুড়িমার থেকে নূপুর নিয়ে গিয়ে তাদের স্ত্রীদের পরিয়ে দিল। স্ত্রীরা প্রথমে তো অনেক খুশি হলো, কিন্তু যখন তারা দেখলো তাদের স্বামীরা আর আগের মতো সময় দেয় না, গল্প করে না, তাদের নিয়ে কোথাও ঘুরতে বেরোয় না, তখন তাদের কাছে এই গয়নাগুলোর সৌন্দর্য যেন ফিকে হতে লাগলো। তখন তারা সবাই মিলে ওই জাদুকর্ণীর কাছে গেল। এই যে আপা, আপনি আমাদের কি বুদ্ধি দিয়েছেন? আমাদের স্বামীরা আমাদের গয়না তো দিয়েছে, কিন্তু এখন তো আর আগের মতো ভালোবাসে না। আরে, ভালোবাসা দিয়ে কি হয়? গয়না দিয়েছে, এবার অন্য কিছু চাও। তোমাদের বাড়িগুলোকে দালান করে দিতে বলো, তাহলে না বুঝবে তোমাদের স্বামী ভালোবাসে। আপনার এই কুবুদ্ধি আমাদের দরকার নেই, এই সবাই মার এটাকে। তারপর গ্রামের সব মহিলারা মিলে ওই শয়তান জাদুকর্ণীকে মারতে মারতে মাথার চুল ন্যাড়া করে দিল। জাদুকর্ণী তখন সেখান থেকে পালিয়ে গেল। আর রাতে সবাই সবার স্বামীর কাছে ক্ষমা চাইতে চাইতে বলল, ওগো, আমাদের ভুল হয়ে গেছে। আমরা বুঝতে পেরেছি এসব গয়নাগাটি সোনার গহনাতে কিচ্ছু নেই। তোমার ভালোবাসা, তোমার আমাকে নিয়ে গল্প করা, এসবই যে আমাদের দরকার। তুমি আমাকে ক্ষমা করে দাও না গো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি এই সব গয়না নিয়ে যাও, কিচ্ছু চাই না। তখন তাদের স্বামীরাও খুশি হয়ে তাদেরকে জড়িয়ে ধরলো আর বুড়িমাকে তার সব জাদুর সোনার নূপুর ফিরিয়ে দিল। এভাবেই ঢোলকপুর গ্রামে আবারও শান্তি ফিরে এলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।